হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিনা, তোমরা দেখছো রীতি অফিসিয়াল 06। আশা করছি সকলেই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে মানে চ্যানেলে এখন ভিডিও কন্টিনিউ আসছে না, তার জন্য কিছু মনে করো না। শীতকালের দিন বুঝতেই পারছো, আমার শরীরটা ভালো যাচ্ছে না, তো তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, তো সেই কারণেই তো অনেকদিন পর ভিডিও অনেকদিন আসছে না, আর একটা ভিডিও করাই যাক। তো এখন আমাদের সকালের মোটামুটি কাজবাজ সবই কমপ্লিট হয়ে গেছে, 12টা বাজে। পুজোটা এখন তেল মাখিয়ে স্নান করাবো। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো ইন্ট্রো দেওয়ার পরে একেবারে চলে আসলাম, এখন প্রায় সন্ধ্যে 7টা 7:30 বাজে। তো এই সময় চলে আসলাম, কেননা সারাদিনের ব্লগ আমি দিতে পারিনি, মানে আর ভিডিও কিছু করতে পারিনি, সরি, সারাদিনে ভিডিও কিছু করতে পারিনি। কেন পুজো এখন যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি করছে, ওকে নিয়ে না সম্ভবই হচ্ছে না কোনো কাজ করা বা কিছু করা। আর ভিডিও করতে গেলে তো হাতে একটা এক্সট্রা টাইম রাখতেই লাগে, তো সে কারণেই। তো এখানে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে এসেছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর রোহিত পুচুকে নিয়ে আছে। আর তোমরা তো দেখলেই পুচু কেমন আওয়াজ দিচ্ছিল ক্যামেরা দেখে, ও প্রচুর ওর ফোনের নেশা হয়ে গেছে। আমি চেষ্টা করি যত কম ফোন দেখানো যায় ততটাই, তারপরে ওর এত বেশি ফোনের নেশা হয়ে গেছে কি বলবো। আর এখানে আমি ভাত একপাশে বসিয়ে নিয়েছি, আর একপাশে এখানে একটুখানি আটা মেখে নিচ্ছি, পুচুকে রাত্রে খাওয়াবো তার জন্য রুটি। এখন ওকে আর আমি নেস্টাম দিই না, এখন রাত্রে দুধ রুটিই দিই। তো তার জন্য এবার ও তো একটা রুটিতেই ওর হয়ে যায়, কিন্তু একটা রুটি তো মাখা সম্ভব না। আমার কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। একটা রুটি তো মাখা সম্ভব না, সেই কারণে আমি মানে দুটো রুটির মতো আটাটা মেখে নিই। তো এই যে মাখা হয়ে গেছে দেখতেই পেলে। আর আমি এখানে দেখবে মাঝে মাঝে হয়তো মুখ দোলাচ্ছি, মাঝে মাঝে একটু নাচের মতো করে মাথা দোলাচ্ছি, আসলে গান চালিয়ে কাজ করছিলাম তো সেই জন্য। আর পুচুকে রোদ ধরছিল। আর এই যে রাত্রেবেলা আমি এখন রান্নাটা রাত্রেই বেশিরভাগ করে রাখার চেষ্টা করি, কেননা ওই যে বললাম পুচুকে নিয়ে সম্ভব হয় না। তো এখানে আমি একপাশে, তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, একপাশে ভাত হচ্ছে আর একপাশে আমি এখানে প্রচুর রুটি করব বলে চাটুটা বসিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা করতে থাকি। আর আজকে কিন্তু একটা মানে স্পেশাল বলবো না, তবে হ্যাঁ রোজের থেকে একটু অন্যরকম ভিডিও আছে আজকে, কেননা রোজই তো ঘর মুছি বাসন মাজি কাম্বালি বাইয়ের কাজ করি, তোমরা রোজই দেখো, শুধু আমি না, এটা সব ঘরের মায়েদেরই গল্প। আর মা না হলে বা ঘরের বউ না হলে হয়তো বুঝতেই পারতাম না যে মা কীভাবে কাজ করে। এখন তো ভাবি আমি কাজ করি, আর ভাবি সকালবেলা যখন বাসি জল দিয়ে বাসন মাজি, মেয়ের জামা কাপড় ধুই, হাত ফাত জ্বলে যায় না, তখন ভাবি যে মা কী করে উঠে করতো। আমি তো তাও 9টা 9:30টায় ঘুম থেকে উঠি, আর আমার মা তো সেই 5টার সময় ঘুম থেকে উঠে কীভাবে করে, আমার মা হোক শাশুড়ি হোক যেই হোক। তো এই হচ্ছে অবস্থা। তো চলো রুটিটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। যারা যারা আমার চ্যানেলটায় কিন্তু নতুন আছো, চ্যানেলটা কিন্তু ঝট করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো প্রায় 1 বছর হতে যায়, মার্চ মাস আসলে আমার চ্যানেলের 1 বছর হয়ে যাবে, কিন্তু কোনো গ্রোথ নেই। তোমরা যদি হেল্প না করো কীভাবে পসিবল বলো? তো যাই হোক, ওখানে আমি চাটু গরম করতে দিয়ে নিচে বসে পড়লাম রুটি করতে। তো এইভাবে বসে ঠিক জুত হচ্ছিল না, যার জন্য আমি একবারে থেবড়েই মাটিতে বসে পড়লাম, সরি মাটিতে না মেঝোতে। তো এইখানে আমি রুটি বেলে নিচ্ছি। আর হ্যাঁ, আমার রুটি কিন্তু একদম গোল গোল হয়। যাদের গোল রুটি না হয় না তারা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কাদের কাদের গোল রুটি হয় একদম, সবাই কিন্তু গোল বেলতে পারে না, আমিও পারতাম না, বাট আমাকে একজন শিখিয়ে দিয়েছে। কে শিখিয়েছে তার নাম আমি বলবো না, বাট একজন বয়স্ক লোকই শিখিয়েছে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ একটা রুটি হয়ে গেল, আর রুটিটা কিন্তু আমার বেশ ফুলেছিল। এবার আর একটা রুটিও বসিয়ে দিলাম। আর একটা জিনিসও তোমাদের এখানে দেখাবো, দেখো আমার প্রচুর খোরাক হচ্ছে, মানে প্রচুর কতটুকু খায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারাও এই দেখো, কথা বলতে বলতে এই রুটিটাও আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে ধোয়াটা উঠছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভাতের হাঁড়ির ধোয়া। আর এখানে রোহিতের সাথে আমি কথা বলছি। আর আমি যখন রান্না করি না, রোহিত একটু হেল্প করে, জানো তো, একটু কি ভালোই হেল্প করে। যেমন মনে করো এই যে আলু ছোলা, এই দেখো এই রুটিটা দেখো এই রুটিটা কত ছোট না, এই ছোট্ট রুটিটা আর একটা পাতলা রুটি পুচু খায়। তো যেটা বলছিলাম, আমি বিকালে রান্না করি তার একটাই কারণ, রোহিত থাকে, রোহিত পুচুকে ধরতে পারে, আর তার পাশাপাশি ও কিন্তু আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয়।
যেমন মনে করো এই আলু ছুলে দেওয়া, আলু কেটে দেওয়া, পেঁয়াজ টমেটো কুচি কুচি করে দেওয়া, চাকুতে মাছ তো কাটতে পারে, তো তার জন্য এই দায়িত্বটা ওকেই দিয়েছি। আর এই দেখো এই ছোট্ট রুটিটাও আমার কিন্তু ফোলা হয়ে গেছে, মানে করা হয়ে গেছে। আর ওদিকে আমি কড়াইতে কিন্তু তরকারিও বসিয়ে দিয়েছি, আবার 3টে ওভেনই জ্বলছে। আর এদিকে আমি আটা ফাটাগুলো সরিয়ে নিয়ে জায়গাটা একটুখানি ক্লিয়ার করে নিচ্ছি। আর তোমাদের যেটা বললাম যে কার কার বাড়িতে পিঠে হয়েছে, কি কি পিঠে হয়েছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কাদের কাদের এখনও সৌভাগ্য হয় মায়ের হাতের পিঠে খাওয়া, সেটাও কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো এখানে আমি একটু সাদা তেল বার করে নিচ্ছি রোহিতের সাথে কথা বলতে বলতে, আর কিছুটা আলাদা বাটিটাও ঢেলে নিলাম। তো এবার ভাতটা দেখে নিচ্ছি। আর এই যে গামলাটা আমি নিয়ে আসলাম দেখতেই পেলে, ওই গামলাটার মধ্যে কি আছে বলো তো, বলো তো, বলো তো, বলো তো। গামলাটার মধ্যে আছে খাজানা। সরি, কমেডি করছিলাম। তো যাই হোক, এখানে আমার তরকারিও মোটামুটি হয়ে গেছে। তরকারিটা কষিয়ে নিয়ে আমি কিন্তু আজকে আর একটা রান্না করব। রান্না বলতে এগুলো কিন্তু সবসময় আমাদের বাড়িতে হয় না, সিজন ওয়াইজ। বক বক করতে করতে গলা শুকিয়ে গেল। আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো হয়তো একটু একটু ঠান্ডার রেশ আছে এখনও, মানে এটা হয়তো পুরো সেরে যাবে। আমার যেন তো ঠান্ডা লাগার এত ব্যারাম ছিল না। আমার পুজো হওয়ার পর থেকে আমার শরীরটা বেশি বেশি খারাপ হয়, কি জানি কেন। তো যাই হোক, এখানে আমি চাটুটা আবার পরিষ্কার করে নিলাম, রুটি করেছিলাম। আর এই দেখো এখানে আমি ব্যাটার করে রেখেছিলাম। ব্যাটারটা কিসের করেছি বলছি তোমাদের। দুধ, সুজি আর ময়দা। সবাই চালের গুঁড়ো দেয়, বাট আমি ময়দাটাই দিই, কেন ইনস্ট্যান্ট আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে কিছু করার, হঠাৎ করেই মনে হলো করার, তাই করলাম। তো এখানে আমি একটু টেস্ট করে দেখে নিলাম মিষ্টি ফিষ্টি সব ঠিক আছে কিনা। আর এনেছিলাম মাখা সন্দেশ। ক্ষীর আমাদের এখানে অতটা পাওয়া যায় না, তাই মাখা সন্দেশ দিয়েই করি। আর এখানে আমার প্রসেস কিন্তু চালু হয়ে গেল। আচ্ছা, কী বানাচ্ছি সেটা তো তোমাদের বলিনি। এটা বানাচ্ছি হচ্ছে পাটিসাপটা। তো আমার মনে হলো ব্যাটারটা যেহেতু সুজি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তো সুজিটা ফুলে যাওয়াতে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে একটু মনে হচ্ছিলো। আর রোহিত বললো যে হ্যাঁ একটু বেশি মোটা মোটা হয়ে গেছে হয়তো। তো এখানে দেখো আমার কিন্তু একটা পাটিসাপটা পিঠে প্রায় অলমোস্ট ডান। আর হ্যাঁ, যে ব্যাটারটা মোটা হয়ে গেছিলো বলে এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু জল দিয়ে ব্যাটার করি না, একেবারে পুরো দুধ দিয়ে, ঠিক আছে? যে যতটুকুই বানাই, অল্প বানাই বা বেশি বানাই। তো এই যে দেখে নাও, একটা পাটিসাপটা কিন্তু আমার ডান। এবার চলো আমি ঝটপট করে পিঠাগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পিঠাটা বানিয়ে নিয়ে একবারে ফিরছি, ঠিক আছে? আর হ্যাঁ, কার কার বাড়িতে কী কী পিঠা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। কে কে পিঠা খেয়েছো, কারা কারা খাওনি সেটাও জানিও। কার কী পিঠে পছন্দের সেটাও জানিও। আমি পাটিসাপটাটাই বেশিরভাগ বানাই, কেননা আমার পাটিসাপটাটা আর সাঁচের পিঠেটাই বেশি পছন্দের। কিন্তু সাঁচের পিঠে গ্যাসে সম্ভব না, ওটা কাঠের উনুন হলে দারুণ হয়। আর আমার কাছে সাঁচও ছিল না, যার জন্য আমি গত 2-3 বছর ধরে পাটিসাপটাই বানাই, এরকমভাবেই বানাই। আর বাকি তো দিদা পাঠায়, দিদা বলতে রোহিতের দিদা অনেক রকম পিঠে বানায়, তো বানিয়ে উনি পাঠায়। চুষি পিঠে, পাটিসাপটা, তারপরে হচ্ছে ওই কী বলে তোমাদের সাঁচের পিঠে, দুধ পুলি। তো আমি এখানে পাটিসাপটাটাই বানাচ্ছি আর ওয়েট করছি কখন দিদা ফোন করে রোহিতকে বলবে যে পিঠেগুলো এসে নিয়ে যা। আর এখানে কিন্তু আমার আবার ক্ষীরের পিঠে বা ক্ষীরের পাটিসাপটা বা সন্দেশের পাটিসাপটাই বেশি ভালো লাগে। কিন্তু রোহিতের আবার নারকেল দিয়ে অনেকে বানায়, বেশিরভাগই নারকেল দিয়ে বানায়। সব জায়গায় তো সবার পক্ষে সম্ভব না, আমাদের পক্ষেও আসলে সম্ভব না, বাট পুচুকে নিয়ে এত কিছু আয়োজন করা সম্ভব না। ওর জন্যই ঝটপটে যেটা হয় সেটাই করেছি। আর আমাদের রোহিতও কিন্তু চালের গুঁড়ির ব্যাটার আর নারকেলের পাটিসাপটাটাই খেতে বেশি পছন্দ করে। আবার কি বলো তো, নারকেলের পাটিসাপটাটা খেলে না আমার একটু পেটের সমস্যা হয়, মানে নারকেল খেলে একটু গ্যাসের সমস্যা হয়ে যায়, গলা বুক জ্বালা করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় ভাতটাও রেডি। আর রোহিত যে আমার হেল্প করে কাজে, সেটা তোমরা এখানে একটুখানি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে। আমি কিন্তু এতটুকু বানিয়ে বা মিথ্যা কথা বলি না, কারণ সেটা বলে আমার কোনো লাভ নেই। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি বারবার মনে হচ্ছে একটু একটু মোটা একটা একটা করে বানাচ্ছি, মোটা মোটা লাগছে, তো আবার একটু একটু করে দুধ দিচ্ছি, কেননা বেশি পাতলা হয়ে গেলে পরে আবার একদমই বাজে হয়ে যাবে। আর এইখানে দেখো রোহিত চলে এসছে, তরকারিটা আমি কষাচ্ছিলাম কড়াইতে, তো ওটা এই পাশে দিয়ে দিয়েছি কড়াইটা, তার জন্য রোহিতকে একটু বললাম নাড়িয়ে দিয়ে, লেগে লেগে যাচ্ছে। তাই জন্য রোহিত আবার একটু এসে তরকারিটা নাড়িয়ে দিয়ে গেল, সেটা তোমরা বুঝতেই পারলে, পাশে কিন্তু ওটা রোহিতেরই হাত ছিল। তো যাই হোক, চলো পিঠেগুলো করে নিই, তারপরে একবারে ফিরছি।
ওদিকে দেখো আমি রোহিতের সাথে পকড় পকড় করছি, আমাদের গান চলছে তার জন্য এখানে ভয়েসটা মিউট করা, নালে কপিরাইট চলে আসবে। তা আবার রোহিত চলে আসলো আমাকে হেল্প করতে। ইয়েস, এই পিঠেটা মানে এই পাটিসাপটাটা একদম এক্স্যাক্ট হয়েছে মনের মতন, কালারটাও দারুণ এসেছিলো। রোহিত বললো দেখেছো, বললাম না ব্যাটারটাই একটু মোটা হয়েছে, ওর জন্য ওটা হচ্ছিল না ওরকম। তো চলো একেবারে কোড়া টোড়ে নিয়ে আবার ফিরছি, সাথে থাকো। ও এইখানে আবার দেখো একটা তুলে রোহিত খেয়ে টেস্ট করেও দেখলো, মানে আমি ওকে বলেছিলাম একটা একটু টেস্ট করে দেখবি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো রোহিত আবার একা খায় না কোনো জিনিসই, যতই অল্প হোক আর বেশি হোক একা খাবে না, আমাকে এক কামড় হলেও দেবে। তো আমাকেও এক কামড় দিল, দিয়ে বললো যে দেখো তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো যাই হোক, এখানে আমার তরকারিও রেডি, পিঠেও হয়ে গেছে। এই যে আমাদের পাটিসাপটা পিঠা রেডি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পাটিসাপটা। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা চ্যানেলে নতুন আছো, ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ।